আমার আজকের রেসিপি সানডে স্পেশাল চিকেন। বাসন্তী পোলাও তার সাথে যদি একটা এরকম চিকেনের রেসিপি থাকে তাহলে আর কি লাগে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি সানডে স্পেশাল চিকেন। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই স্পেশাল চিকেন বানিয়ে নিচ্ছি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আজ আমি এই চিকেনের রেসিপি বানিয়ে নিচ্ছি। খুব সহজেই আর অল্প কিছু উপকরণেই এই চিকেনের রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। স্পেশাল চিকেন বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংসগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে এসেছি, ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু বড় করে টুকরো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ফোড়নের জন্য লাগছে গোটা গরম মশলা, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে লম্বা করে কুচিয়ে নিয়েছি, 10-12 কোয়া রসুন, 2 থেকে 2.5 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা হামানদিস্তায় থেতো করে নিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে তেলকে আমি বেশ ভালো করে গরম করে নেব। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ সাদা জিরে। দিয়ে ফোড়নকে আমি 6 থেকে 8 সেকেন্ড একটু নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নেব। ফোড়নকে ভালো মতন ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা আলু। এখানে একটা কথা বলে রাখছি, আলু ভাজার আগে যদি একটু সেই তেলে জিরে দেওয়া যায় তাহলে কিন্তু আলুর ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আলু দিয়ে আলুকে আমি নেড়ে চেড়ে ভালো মতন ভেজে নেব। আলু ভাজা হতে হতে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি একটা বাটি নিয়ে নিলাম, এতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম আমি এতে ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন দেবেন। আমি কিন্তু 4টে কাঁচা লঙ্কাও দিচ্ছি, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ। দিয়ে ভালো মতন মিশিয়ে এতে জল দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা আমার বানানো হয়ে গেল, এটা সাইডে রেখে দিচ্ছি, পরে লাগবে আমার। এতক্ষণে আলুগুলো বেশ আমার লালচে করে ভাজা হয়ে গেল। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এর থেকে আলুকে আর বেশি ভাজার কোনো দরকার নেই। ভেজে নেওয়া আলুগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা। দিয়ে ফোড়নকে আমি 8 থেকে 10 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে, সেই সময় আমি দিয়ে দিলাম এতে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। দিয়ে পেঁয়াজকে আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজকে মিডিয়াম ফ্লেমে আমি মিনিট 5 ভেজে নিলাম। দেখুন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা, আমি একটু হামানদিস্তায় থেতো করে নিয়েছিলাম সেটা, আর দিয়ে টমেটো দিয়ে সমস্ত কিছুকে ভালো মতন মিশিয়ে নিলাম। খুব ভালো মতন মিশিয়ে আমি 1/4 টেবিল চামচ দিয়ে দেবো নুন। দিয়ে নুনকেও ভালো মতন আমি মিশিয়ে নেব। এখন যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত কিছুকে ভেজে নেব। মিনিট 5 আমি পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কাকে ভেজে নিলাম। দেখুন টমেটোগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিলাম আমি যে একটা মশলার পেস্ট বানিয়েছিলাম সেই মশলার পেস্ট। দিয়ে পেস্টকেও ভালো মতো এখন আমি মিশিয়ে নেব, নিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলার পেস্টকে ভালো মতন মিশিয়ে আমি কষিয়ে নিলাম। দেখুন বেশ সুন্দর কষানো হয়েছে। এখন আমি এতে দিয়ে দেব মুরগির মাংস আর দিয়ে দেবো ভেজে রাখা আলু। দিয়ে এখন খুব ভালো মতন আলু আর মাংসকে আমি মশলার সাথে মিশিয়ে নেব। মাংসকে খুব ভালো মতন আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। নিয়ে এখন একটা কভার দিয়ে আমি 7 থেকে 10 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 10 মিনিট পর কভার তুলে একবার আমি চেক করে নেব। দেখুন মাংস থেকে বেশ অনেকটাই কিন্তু জল রিলিজ হয়েছে, সেই জলে মাংসটা অনেকটাই কষানো হয়ে যাবে। কভার তুলে আরও 5 মিনিট আমি কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে, কালারটাও কতটা সুন্দর এসেছে। ঠিক এই সময় আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন
উষ্ণ গরম জল। গ্রেভিটা কিন্তু আপনারা আপনাদের হিসাব মতন রাখবেন, সেই হিসাবে জলটা দেবেন। যেহেতু আমি এটা বাসন্তী পোলাওয়ের সাথে খাওয়ার জন্য করছি, আমি সেই জন্য গ্রেভির পরিমাণটা একটু কমই রাখবো। জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন আমি মাংসকে মিশিয়ে একটা কভার দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি 10 মিনিট একটা কভার দিয়ে রান্না করে নিলাম। 10 মিনিট পর কভার তুলে আমি একবার ভালো মতন মিশিয়ে নেব। আমার কিন্তু আলু মাংস সবই খুব সুন্দর সুসেদ্ধ হয়েছে, আর কভার দেওয়ার কোনো দরকার নেই। কভার ছাড়াই এখন আমি রান্নাটা করে নেব। ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ কসুরি মেথি। এখানে আমি রোস্টেড কসুরি মেথি দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে গরম মশলা আর কসুরি মেথিকে খুব ভালো মতন আমি মাংসর সাথে মিশিয়ে নেব। নিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বোতামটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। গরম মশলার গুঁড়ো আর রোস্টেড কসুরি মেথি দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি সানডে স্পেশাল চিকেন পরিবেশন করার জন্য রেডি। বাসন্তী পোলাও আর তার সাথে যদি এরকম একটা চিকেনের রেসিপি থাকে তাহলে আর কি লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।